নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দ চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব হিন্দু ধর্মের ও শাস্ত্রের জটিল তত্ত্ব এমন সহজ সরল ভাষায় ব্যাখ্যা করেছিলেন যে তাবর তাবর জ্ঞানী ব্যক্তিরা অবাক হয়ে যেতেন, তারা বাক্যহারা হয়ে যেতেন। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত যুব সমাজও তার ব্যাখ্যায় মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলেন এবং পরবর্তীকালে তারা তার শিষ্যও হয়েছিলেন। বিশিষ্ট সমাজ সংস্কারক কেশবচন্দ্র সেন, তিনি হিন্দু ধর্মের ন্যায় নীতি আচার আচরণ এমনকি প্রতিমা পুজোর বিরোধিতা করে ঈশ্বর নিরাকার এই ব্যাখ্যা বা এই তত্ত্ব সকলকে বোঝাতে উদ্যত হয়েছিলেন। ঠিক এই রকম সময় তার সঙ্গে দেখা হয়েছিল ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের। তিনি কেশবচন্দ্র সেনের তত্ত্ব অর্থাৎ ঈশ্বর নিরাকার এই তত্ত্ব যেমন খুব সহজে মেনে নিয়েছিলেন, ঠিক সেরকমভাবেই তিনি প্রমাণও করেছিলেন যে ঈশ্বর সাকার। তিনি বলেছিলেন ঈশ্বর সাকার এবং নিরাকার দুই। কেশবচন্দ্র সেনের সমস্ত যুক্তি তর্কের নিরসন করে ঠাকুর যেভাবে ঈশ্বর তত্ত্বের ব্যাখ্যা দিয়েছিলেন, কেশবচন্দ্র সেন ঠাকুরের সেই ব্যাখ্যায় ঠাকুরের প্রতি শ্রদ্ধায় ভক্তিতে আপ্লুত হয়ে গিয়েছিলেন। জীবন মানে স্ট্রাগল থামতেই চায় না। আপনি কি স্ট্রাগল করতে করতে ক্লান্ত বিধ্বস্ত, হাল ছেড়ে দেবেন ভাবছেন, কিন্তু হাল ছেড়ে দেবার আগে একবার ঘুরে দাঁড়ান। এমন একটি কাজ রয়েছে যেটি করলে আপনার ভাগ্য খুলে যাবে। কি সেই কাজ? বিলেতি ইংরেজি শিক্ষায় শিক্ষিত নরেন, অ্যান্টনি বিশ্বনাথ দত্তের ছেলে নরেন, গর্বিত উদ্ধত নরেন কিভাবে হয়ে উঠলেন ঠাকুরের নরেন, যিনি বললেন, দেখো, কালী আমার একটি ভীষণ ব্যক্তিগত বিষয়। আমি বিশ্বাস করি এই মহাবিশ্বে মা বলে কোনো একটি শক্তি তো আছে, যিনি আমাকে রক্ষা করে চলেছেন, আমি তার যন্ত্র মাত্র। যেদিন ঠাকুরকে নরেন বললেন, এই যে আমার পরিবারের এত অর্থ কষ্ট, আমার কাজকর্ম কিচ্ছুটি নেই, যদি একটা কিছু মার কাছ থেকে চেয়ে দিতেন। ঠাকুর নরেনকে তখন বলছেন, দূর শালা, তা তো তুই নিজে চাস না কেন, যা গিয়ে মার কাছে চা। নরেন সেদিন বলেছিলেন, আমি পারবো না, কারণ আমি এসব কিছু মানি না। আপনার মা, আপনি তাকে মা বলে ডাকেন, মা বলে মানেন, তাই আপনার মা আপনার কথাই শুনবেন, আমার কথা কেন শুনবেন? ঠাকুর বললেন, আরে শুনবে রে শুনবে, শোন, আজ ভালো বার, মঙ্গলবার, আজ রাতে কালীঘরে গিয়ে যা চাই তাই বলকে যা। ওরে, ও সব বোঝে। টুনামেনা করে সেদিন নরেন গিয়েছিল কালীঘরে। দক্ষিণেশ্বরের এই পুরুতটা যে কি জাদু তাকে করেছে তা সে কিছুই বুঝতে পারে না। কেন যে সে এখানে আসে তা নিজেই সে বুঝতে পারে না। সংসারে চরম অভাব অনটন, স্ট্রাগল করতে করতে শরীর ও মন ক্ষতবিক্ষত। পেটে খিদে, এখানে এলে ভালোবাসা পায় সে। ওই পুরুত এত কেন তাকে ভালোবাসে কে জানে। কেন ভালো খাবারটা তার মুখে তুলে দেয়, কেন শরীর মন জুড়িয়ে যায়। এত ভালোবাসা সে তো তার বাবা মার কাছ থেকে অনুভব করে না। এত তর্ক করে মুখে মুখে, চোপা করে। পাগল ঠাকুর তো রাগ করে না। নরেন ভাবে, আচ্ছা ও কি সত্যিই পাগল? নিয়ম কানুন তো কিছুই মানে না। পাথরের কালীকে জড়িয়ে ধরে মা মা করে কাঁদে। এটো খাবারটা তার মুখে তুলে দেয়। স্বাস্থ্যবিধি শিখিয়ে তুলে যেমন খুশি তেমনভাবে পুজো করে। কিন্তু মথুরবাবুর কড়া নির্দেশ, ছোট ঠাকুর যা যা করছে তাই তাকে করতে দেবে, কেউ তাকে আটকাবে না। এদিকে লেখাপড়া কিছুই নেই, কিন্তু ধর্ম ও শাস্ত্রের কঠিনতম জিনিসগুলো এমন উপমা দিয়ে ব্যাখ্যা করে যে বাঘা বাঘা লোক হা করে বসে থাকে। নরেনের তখন মনে হয় ওই ঝকঝকে চোখ আর মুচকি হাসির আড়ালে দারুণ বুদ্ধিমান একটা মানুষ রয়েছে, ধরি ধরি করেও তাকে ধরা যায় না। সেদিন রাতে নরেন দক্ষিণেশ্বরে এসেছিলেন। এসে তিনি দেখলেন ঠাকুর পায়চারি করছেন। তাকে দেখেই ঠাকুর বলে উঠলেন,
এসেছিস? যা যা যা, দেরি করিস না, কালীঘরে যা। মহেন্দ্র ক্ষণ যে ভয়ে যায়। নরেন পায়ে পায়ে ঢোকে কালীঘরে। মনে তার অপার সংশয়। মুখ তুলে চায় না মূর্তির দিকে, কিন্তু অনুভব করে মৃদু জ্যোতি প্রভাবিত হচ্ছে চারিদিকে। আস্তে আস্তে মুখ তুলে তাকায় ভবতারিণীর দিকে। হঠাৎ তার মনে হয় এটা তো পাথর নয়, এই তো নিঃশ্বাস নিচ্ছে, এই তো বুক ওঠানামা করছে। এত আলো কেন? আমার দিকেই যে তাকিয়ে রয়েছে। এত জীবন্ত দৃষ্টি, এ কি মৃন্ময়ী না চিন্ময়ী? নরেনের তখন দু গাল দিয়ে জল গড়ায়। জোর হাতে এসে বলে, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ঘোরের মধ্যে দিয়ে সে বেরিয়ে আসে। বেরিয়ে আসার পর ঠাকুর তাকে প্রশ্ন করলেন, কিরে বললি? হ্যাঁ। কিরে বললি? যা যা চাই তাকে বলেছিস? না, বলা তো হলো না, পারলাম না, সব ভুলে গেলাম। ঠাকুর বলেন, দূর শালা, কটা কথা তাই বলতে পারিস না। যা যা যা, দেখে নে, আবার যা নরেন। নরেন আবার গেল, কিন্তু আবারও সেই একই ঘটনা। কালীঘরে গিয়ে মা ভবতারিণীর সামনে গিয়ে নরেন বলল, বিবেক দাও মা, জ্ঞান দাও মা, বৈরাগ্য দাও। কিন্তু সে বলতে পারল না, অর্থ দাও, যশ দাও, খ্যাতি দাও। এ কথাগুলো তার মুখ থেকে বেরোলো না। সে ব্যর্থ মনোরথ হয়ে আবার ঠাকুরের কাছে ফিরে আসে। তবে এইবার সে ঠাকুরের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে। ঠাকুরকে বলে, এ আপনার কারসাজি, কিছু তো একটা আপনি করেছেন, আমি বলতেই পারছি না, আর আমি শুনবো না, এবার আপনি বলুন, আপনাকেই বলতে হবে। ঠাকুর তখন নরেনের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছেন, কারণ কারসাজিটা যে তারই। নরেন্দ্রনাথের ভবিষ্যতের রচয়িতা তো ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব। তার জীবনের বিন্দুগুলোকে এক এক করে যুক্ত করেছেন তিনি। নরেন তার থেকে দূরে যাবে কিভাবে? কিন্তু তিনি এও জানেন, জননীকে অভুক্ত রেখে ভাইদের জলে ভাসিয়ে নরেনের পক্ষে কোনো বড় কাজ করা সম্ভব হবে না। তাকে দিয়ে কোনো বড় কাজ করানো যাবে না, এবং তা উচিত নয়। তাই তিনি কালীঘরের দিকে ফিরে হাত তুলে প্রণাম করে নরেনের বুকে হাত ছুঁয়ে বলেছিলেন, আচ্ছা যা, আমি বলে দিলাম, ওদের কখনো মোটা ভাত কাপড়ের অভাব হবে না রে। তারপর সারা রাত ধরে নরেনকে গান শোনালেন তিনি। ঠাকুরের প্রতি ভক্তি শ্রদ্ধায় নরেন সম্পূর্ণভাবে ঠাকুরের প্রতি নিজেকে সমর্পণ করলেন। এই সমর্পণই যে পরম প্রাপ্তি। আপনার জীবনে যতই স্ট্রাগল, যতই দুঃখ ব্যথা থাকুক না কেন, সমস্ত ব্যথা বেদনা সমস্ত কিছু জুড়িয়ে যাবে একটি কাজে, তা হলো সমর্পণ। একদিন ঠাকুর অঘরের বাড়ি গিয়েছেন ভক্তদের সাথে। তার ভক্ত ঈশানকে বললেন, তোমার সেই গল্পটি বলো দেখি, যেখানে ছেলে চিঠি পাঠিয়েছিল। ঈশান বলল, হ্যাঁ, একটি ছেলে যখন শুনল যে ঈশ্বর আমাদের সৃষ্টি করেছেন, তখন সে প্রার্থনা জানাবার জন্য ঈশ্বরকে একখানা চিঠি লিখল আর ফেলে দিল ডাক বাক্সে, আর ঠিকানা ছিল স্বর্গ। এটাই হলো বিশ্বাস। ঠাকুর বলছেন, এই বালকের মতো বিশ্বাস চাই, তবে হয়। নিয়ম কানুন আচার বিচার এসব যে বাইরের আচরণগা। বিশ্বাস হলে ভগবান লাভ হয়। আর তখন এই বাইরের আচরণের আর কোনো অর্থই থাকে না। ঠাকুর বলেছেন, গঙ্গা তীরে সকলে সন্ধ্যা করছে, কিন্তু একজন করছে না। তাকে জিজ্ঞাসা করায় সে বলল, আমার যে অসুচ হয়েছে তাই সন্ধ্যা করতে নেই। মরণের অসুচ আর জন্মের অসুচ একসাথে হয়েছে। অর্থাৎ তার মনে পুজো আচার আচরণ এগুলো নিয়ে যে ভ্রান্ত ধারণা ছিল, সেই ভ্রান্ত ধারণাগুলোর অবসান ঘটেছে।
ঠাকুরকে বা ঈশ্বরকে জানার নামই যে জ্ঞান, আর ঈশ্বরকে না জানার নামে যে অজ্ঞান, এই বোধ তার হয়েছে। অর্থাৎ অবিদ্যা মায়ের মৃত্যু হয়েছে আর আত্মারামের জন্ম হয়েছে। আত্মারাম অর্থাৎ প্রত্যেকটা মানুষের মধ্যে ঈশ্বর আছেন, কিন্তু মানুষ তাকে চিনতে পারেন না। মানুষ মন্দির মসজিদ গির্জায় ছুটে ছুটে বেড়ায়। মানুষ আচার আচরণ আড়ম্বরের মধ্যে দূর দূরান্তে ছুটে গিয়ে ঈশ্বরকে বৃথা খুঁজে বেড়ায়, কিন্তু ঈশ্বর আছেন তার অন্তরে। ঈশ্বর আছেন আপনার ঠিক আশেপাশে, আপনি তাকে খুঁজে পাচ্ছেন না। ঈশ্বর আছেন প্রকৃতির মধ্যে। আপনি তখনই তাকে খুঁজে পাবেন যখন আপনি নিজেকে পুরোপুরি তার প্রতি সমর্পিত করবেন। ঈশ্বর আছেন আপনার চারপাশের অবলা জীবজন্তুগুলোর মধ্যে। তাদের মধ্যে খুঁজে দেখুন, আপনি আপনার ঈশ্বরকে খুঁজে পাবেন। আর যদি এই খুঁজে আপনি পেয়ে যান, তাহলে আপনার জীবন পরিপূর্ণ ও সুন্দর হয়ে উঠবে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।